একটা ভালো রিলেশনশিপ, সফল কর্মজীবন আর বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন তো প্রত্যেকেই দেখেন। কিন্তু কয়জন মানুষ সত্যি সত্যি সেই স্বপ্নগুলোকে সত্যি করতে পারেন? বেশিরভাগ মানুষের জীবনেই তো হতাশা আর ব্যর্থতা। কিন্তু কেন? অন্যকের মতো আপনিও হয়তো মনে করছেন এর কারণ লুকিয়ে আছে আপনার ভাগ্য, পরিস্থিতি, জন্মগত প্রতিভা বা বাইরের কোনো জিনিসে। কিন্তু সত্যি বলতে এর প্রকৃত কারণ বাইরের কোনো জিনিস নয়, বরং আপনার নিজের মধ্যেই লুকিয়ে থাকা এক অদৃশ্য শক্তি, আর তা হলো আপনার মাইন্ডসেট। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ক্যারেন ড্রেকের কালজয়ী বই মাইন্ডসেট নিয়ে। আর আপনি দেখবেন কি করে একটা মানুষের বিশ্বাস, চিন্তাভাবনা আর তার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেয় তার সম্পর্কগুলো কতটা মজবুত হবে, তার বাচ্চা কতটা ভালোভাবে আর সুশিক্ষায় বড় হবে, আর তার ব্যক্তিগত জীবনই বা কতটা সফল হবে। নমস্কার বন্ধুরা, আমি সুজিত। চলপরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাচ্ছি হার্দিক স্বাগতম। আমাদের আজকের বই মাইন্ডসেট, লেখিকা ক্যারেন এস ড্রুয়েক, পর্ব 3। মাইন্ডসেট কী এবং কেন গুরুত্বপূর্ণ? মাইন্ডসেট হলো আমাদের চিন্তা করার ধরন। মানে কোনো একটা পরিস্থিতিকে আমরা কিভাবে দেখি, কিভাবে তার প্রতি প্রতিক্রিয়া জানাই, কিভাবে আমরা একটা সমস্যার সমাধান করি, এই সব কিছুই আমাদের মাইন্ডসেটের প্রতিফলন। এবার ধরুন বৃষ্টি পড়ছে, কোনো একটা লোক হয়তো বলবে, ইস, বৃষ্টি আসার আর সময় পেল না, সব কিছু ভেস্তে গেল। আবার অন্য একটা লোক বলবে, বাহ, কি আরাম, প্রকৃতি তার প্রাণ ফিরে পাচ্ছে। এই যে দেখার ভিন্নতা, এটাই হলো মাইন্ডসেট। মাইন্ডসেট মূলত দু ধরনের: ফিক্স মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট। ফিক্স মাইন্ডসেটের মানুষেরা মনে করে যে মানুষের গুণাবলী, বুদ্ধি জন্মগত। তারা চ্যালেঞ্জকে ভয় পায় এবং ভুল করা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা মনে করে যে অনুশীলন, পরিশ্রম আর শেখার মাধ্যমে মানুষদের নিজেদের উন্নতি করা সম্ভব। তারা চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে দেখে এবং নিজেদের করা ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের পথে এগিয়ে যায়। সম্পর্ক ও মাইন্ডসেট। মাইন্ডসেট হলো এমন একটা জিনিস যেটা আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা জিনিসকেই প্রভাবিত করে, আর সম্পর্কের ক্ষেত্রে এর ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখা উচিত, সম্পর্ক শুধু প্রেমের বা বৈবাহিক হয় না। সম্পর্ক হয় বন্ধুত্বের, সম্পর্ক হয় পারিবারিক, সামাজিক, আবার বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন বয়সের মানুষ এক জায়গায় কাজ করার পরও কর্মক্ষেত্রে মানুষদের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যায়। তবে ক্ষেত্র যাই হোক না কেন, একটা সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে মাইন্ডসেট কিন্তু সবসময় ভীষণ কার্যকর। যেমন ফিক্স মাইন্ডসেটের মানুষেরা মনে করে যে একটা সম্পর্ক হয় জন্মগতভাবেই সফল, নয়তো পুরোপুরি ব্যর্থ। তাই তারা সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য অতিরিক্ত প্রচেষ্টা বা একে অপরকে বোঝার মতো বিষয়গুলোকে এতটা গুরুত্ব দেয় না। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা মনে করে যে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য সময়, ধৈর্য আর প্রচেষ্টা একান্ত প্রয়োজন। তাদের মতে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস আর সহানুভূতি হলো একটা মজবুত সম্পর্কের ভিত্তি, যেটা রাতারাতি তৈরি হয় না। সম্পর্কে সমস্যা দেখা দিলেই ফিক্স মাইন্ডসেটের মানুষেরা সাধারণত অন্যজনকেই দোষারোপ করে। যেমন, সে তো আমাকে পছন্দ করে না, ও তো এইরকমই, সে তো আমাকে বোঝেই না। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা বিশ্বাস করে যে একটা সুসম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে সবার আগে জরুরি সম্পর্কের মধ্যে থাকা সমস্যা আর ভুল বোঝাবুঝিগুলোকে দূর করা। তাই সম্পর্কে কোনো সমস্যা দেখা দিলেই তারা যত তাড়াতাড়ি সম্ভব খোলামেলা আলোচনার মাধ্যমে সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করে এবং নিজেদের সম্পর্কের বুনিয়াদটাকে আরও শক্তিশালী করে তোলে। সম্পর্কগুলোকে আরও সুন্দর করবেন কিভাবে? সময় দিন। ব্যস্ততার মাঝেও প্রিয়জনের জন্য সময় বের করুন। একসঙ্গে গল্প করুন, হাঁটতে যান বা চুপচাপ কোথাও বসে থাকুন। দেখুন, একটা মানুষ যখন শত ব্যস্ততার মাঝেও প্রিয়জনকে গুরুত্ব দেয়, তাদের জন্য সময় বের করে, তখন এটা তার মানসিকতার একটা গুরুত্বপূর্ণ দিককে প্রকাশ করে। এর মানে হলো তিনি বিশ্বাস করেন যে সম্পর্ককে টিকিয়ে রাখতে এবং শক্তিশালী করতে আন্তরিক প্রচেষ্টা আর সময় বিনিয়োগ করা ভীষণ জরুরি। একটা ফুল, চকলেট বা বিকালে চা সিঙ্গারা খাওয়ানোর মতো একে অপরকে ছোট ছোট উপহার দিন।
কারণ এই রকম ছোট ছোট পজিটিভ অভ্যেসের হাত ধরে যখন একটা মানুষের মধ্যে গ্রোথ মাইন্ডসেট গড়ে ওঠে, সে বিশ্বাস করতে শুরু করে যে ভালোবাসার প্রকাশ শুধু কোনো বড় ঘটনার জন্যই অপেক্ষা করে না, বরং প্রতিদিনের ছোট ছোট আন্তরিকতার মাধ্যমেও সম্পর্ককে টিকিয়ে রাখা যায়। শুধু শোনার জন্য বা উত্তর দেওয়ার জন্য কিছু না শুনে আপনার প্রিয়জনরা যখন কিছু কথা বলবে, মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন তারা তাদের কথার আড়ালে আদতে কি বোঝাতে চাইছেন। এই অভ্যাসটি আপনার মধ্যে সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে, এবং আপনি যখন গ্রোথ মাইন্ডসেটের লেন্স দিয়ে ব্যাপারটাকে দেখবেন, আপনি বুঝতে পারবেন একটা সম্পর্কের মধ্যে গভীর বিশ্বাস করার জন্য নিজের মতামত প্রকাশ করাটা যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি অন্যের অনুভূতি বা দৃষ্টিভঙ্গিগুলোকে বোঝার চেষ্টা করা। প্রিয়জনদের সাথে একসাথে নতুন কিছু শিখুন, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করুন। এটা আপনার মধ্যে একটা কৌতূহলী আর অ্যাডভেঞ্চার প্রিয় মানসিকতা গড়ে তুলবে, যা আপনাদের সম্পর্ককে একঘেয়েমি থেকে বাঁচাবে আর আপনার সম্পর্কে কখনো ধুলো জমতে দেবে না। পরিবর্তনকে মেনে নিন। দেখুন, মানুষ আর সম্পর্ক এই দুটোই না সময়ের সাথে সাথে বদলে যায়, আর একটা গ্রোথ মাইন্ডসেটই পারে এই পরিবর্তনগুলোকে খোলা মনে গ্রহণ করতে। তাই সম্পর্কের চাহিদা অনুযায়ী নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য গ্রোথ মাইন্ডসেট থাকাটা ভীষণ জরুরি। মানসিকতা ও অভিভাবকত্ব। পৃথিবীর কোনো বাবা মাই এমন কোনো কাজ করতে চান না যেটা তাদের বাচ্চাদের দুর্বল করে দিতে পারে, তাদের প্রচেষ্টা, তাদের শেখার ইচ্ছেটাকে নষ্ট করে দিতে পারে। কিন্তু তারপরও নিজের অজান্তেই পৃথিবীর অধিকাংশ বাবা মাই অনেক সময় এমন কিছু কাজ করে বসেন যেটা তাদের বাচ্চার মানসিকতার ওপর ভুলভাবে প্রভাব ফেলে। আসলে বাবা মাদের বলা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কাজই একটা করে বার্তা বহন করে, কিন্তু সেই বার্তাগুলো বাচ্চাদের ভেতর থেকে দুর্বল নাকি মজবুত করে তুলছে, এটা কিন্তু ভাববার বিষয়। যেমন একবার এক মহিলা তার 5 বছরের ছেলেকে নিয়ে প্রথমবার এক কিন্ডারগার্টেন স্কুলে যায়। স্কুলে পৌঁছে স্কুলের দেওয়ালে আঁকা ছবিগুলো দেখে ছেলেটা বলে, এ মা, কি পচা ড্রয়িং, এত বাজে ছবি কে এঁকেছে মা? মা বলল, ছি বাবা, এভাবে বলে না, ছবিগুলো তো সত্যিই খুব সুন্দর। পাশে দাঁড়িয়ে থাকা এক শিক্ষিকা বুঝতে পেরেছিলেন ছেলেটা আসলে কি জানতে চাইছে। তিনি সেই শিশুটির কাছে এসে বললেন, সত্যিই তো, ছবিগুলো তো খুবই খারাপ, এখানে না সবাই এই রকমই পচা ছবি আঁকে, তোমার যদি ভালো লাগে তুমিও আঁকতে পারো। মুখ ভরা হাসি নিয়ে সেই শিশুটি শিক্ষিকাটির দিকে ফিরে তাকালো, কারণ সে তার একটা প্রশ্নের উত্তর পেয়ে গেল যে বাচ্চারা ভালো ছবি আঁকতে পারে না, তাদের এখানে কি করা হয়। এরপর ছেলেটি একটা ভাঙ্গা খেলনা দেখতে পেল এবং সেটাকে তুলে আবারও তার মাকে জিজ্ঞাসা করলো, এই খেলনাটা কে ভেঙেছে মা? এবার তার মা একটু বিরক্ত হয়ে বলল, সেটা জেনে তোমার কি হবে, তুমি কি এখানে কাউকে চেনো? শিক্ষিকাটি তখনও তাদের সঙ্গে ছিলেন। তিনি বাচ্চাটিকে বললেন, আসলে কি জানো, এখানে না প্রতিদিনই কেউ না কেউ কিছু না কিছু ভেঙেই ফেলে। ছেলেটি আবারও তার একটা প্রশ্নের উত্তর পেয়ে গেল যে বাচ্চারা দুরন্ত, যারা খেলনা ভেঙে ফেলে, তাদের এখানে কি করা হয়। ছেলেটা বুঝতে পারলো এটা এমন একটা জায়গা যেখানে তাকে কোনোভাবে জাজ করা হবে না, তার উপর কোনো রকম লেবেল লাগানো হবে না। মায়ের হাত ছেড়ে ছেলেটি ওই শিক্ষিকার হাত ধরে খুশি খুশি তার শিক্ষার জগতে প্রবেশ করলো। এই ছোট্ট ঘটনাটি আমাদের শেখায় যে একটা শিশুর মনে আত্মবিশ্বাস তৈরি করতে তাকে কোনো কাজের ফলাফলের ভিত্তিতে বিচার করা উচিত নয়, বরং তার কৌতূহল ও প্রচেষ্টাকে সমর্থন করা জরুরি। শিক্ষিকাটি খুব সহজেই শিশুটিকে অসভ্য বা খারাপ কথা বলছে বলে থামিয়ে দিতে পারতেন, যেমনটা তার মা করছিলেন, কিন্তু তিনি তা না করে শিশুটির ভেতরের অনিশ্চয়তা ও নিজেকে প্রকাশ করার ভয় বুঝতে পেরেছিলেন। তিনি শিশুটিকে এমন একটা পরিবেশের নিশ্চয়তা দিলেন যেখানে ভুল করা স্বাভাবিক, যেখানে দুর্বল ছবি আঁকা সত্ত্বেও তার অংশগ্রহণকে স্বাগত জানানো হবে, যেখানে তার দুরন্তপনাকেও স্বাভাবিকভাবেই মেনে নেওয়া হবে। আসলে অভিভাবক আর শিক্ষকের কাজ হলো শিশুদের শেখার পথে তাদের বিচারক না হয়ে সুবিধাদাতা হওয়া, যাতে তারা নির্ভয়ে নতুন কিছু করতে বা চেষ্টা করতে পারে। যে শিশু জানে যে ভুল করলেও তাকে ভালোবাসা হবে, সমর্থন করা হবে, সে ব্যর্থতাকে ভয় পায় না, বরং তা থেকে শেখার চেষ্টা করে।
আর এই মানসিকতা থেকেই একটি শিশু ভবিষ্যতের জন্য মানসিকভাবে মজবুত এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। প্রশংসা ও ইতিবাচক লেভেলের বিপদ। পৃথিবীর বেশিরভাগ অভিভাবকই মনে করেন যে শিশুদের আত্মবিশ্বাস এবং কৃতিত্ব বৃদ্ধির জন্য তাদের দক্ষতার প্রশংসা করা ভীষণ প্রয়োজন। কিন্তু ব্যাপারটা কি আসলেই যুক্তিসঙ্গত? আসুন একবার এর বাস্তবতা দেখা যাক। একবার কিছু বাচ্চাকে নিয়ে একটা সমীক্ষা করা হয়। সমীক্ষায় বাচ্চাদের কিছু পাজেল টেস্ট দিয়ে সেগুলোর সমাধান করতে বলা হয়। সমীক্ষাটা শেষ হলে আয়োজকরা সমস্ত বাচ্চাদেরই প্রশংসা করে, কিন্তু পার্থক্য হলো কিছু বাচ্চাদের যেখানে তাদের প্রতিভার জন্য প্রশংসা করা হয়, সেখানে কিছু বাচ্চাদের প্রশংসা করা হয় তাদের প্রচেষ্টার জন্য। মানে, যেমন যে বাচ্চাদের প্রতিভার জন্য প্রশংসা করা হয়েছিল, আয়োজকরা তাদের বলে, আরে বাহ, তুমি তো 10টার মধ্যে 8টাই ঠিক করেছো, তুমি তো দেখছি খুবই বুদ্ধিমান, খুবই স্মার্ট। অন্যদিকে যে বাচ্চাদের প্রচেষ্টার জন্য প্রশংসা করা হয়েছিল, তাদের বলা হলো, তুমি 10টার মধ্যে 8টাই ঠিক করেছো, এটা সত্যিই খুব ভালো একটা স্কোর, তুমি নিশ্চয়ই এর জন্য খুব পরিশ্রম করেছো। মানে, তাদের কোনোভাবেই এটা মনে করানো হয়নি যে তাদের কোনো বিশেষ প্রতিভা আছে। সফল হওয়ার জন্য তারা যে পরিশ্রম করেছিল, তার জন্যই তাদের প্রশংসা করা হয়েছিল। শুরুর দিকে তো দুটো দলই একই ছিল, কিন্তু প্রশংসা করার পরেই তাদের মধ্যে বিস্তর একটা ফারাক দেখা যায়। দ্বিতীয়বার বাচ্চাদের যখন তুলনামূলক কঠিন পাজেল টেস্ট দিতে চাওয়া হয়, প্রতিভার জন্য যে বাচ্চাদের প্রশংসা করা হয়েছিল, তাদের বেশিরভাগই সেটা নিতে রাজি হয়নি। কারণ তারা এমন কিছু করতে চায়নি যেটা তাদের খামতিগুলোকে সবার সামনে প্রকাশ করে ফেলে বা তাদের প্রতিভাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। অন্যদিকে যে বাচ্চাদের পরিশ্রমের জন্য প্রশংসা করা হয়েছিল, তারা সবাই সেই তুলনামূলক কঠিন পাজেল টেস্টগুলোকে আনন্দের সঙ্গে সমাধান করতে রাজি হয়, কারণ তাদের কাছে তখন কঠিন কথাটার মানে হলো আরও নতুনভাবে চেষ্টা করা। তাহলে বাচ্চাদের প্রশংসা করা কি তাদের প্রেরণা, তাদের কর্মক্ষমতাকে ক্ষতি করে? কিন্তু এটা কি করে হতে পারে? বাচ্চারা কি প্রশংসা পেতে ভালোবাসে না? হ্যাঁ, শিশুরা প্রশংসা ভালোবাসে, বিশেষ করে তাদের বুদ্ধিমত্তা এবং প্রতিভার জন্য প্রত্যেকটা বাচ্চাই প্রশংসা পেতে ভালোবাসে। এটা সত্যিই তাদের উৎসাহ দেয়, কিন্তু শুধুমাত্র মুহূর্তের জন্য। যখনই তারা কোনো সমস্যায় পড়ে, তাদের আত্মবিশ্বাস জানলার বাইরে চলে যায় আর তাদের প্রেরণা তলানিতে পৌঁছে যায়। এর মানে কি আপনি আপনার বাচ্চার প্রশংসা করবেন না? সে কিছু ভালো করলে তাকে কি শাবাশি দেবেন না? মোটেই না। এর মানে হলো আপনি যত খুশি নিজের বাচ্চার প্রশংসা করতে পারেন, কিন্তু কিছু নির্দিষ্ট ধরনের প্রশংসা আছে যেগুলো থেকে আপনার বাচ্চাকে দূরে রাখাই ভালো। বিশেষ করে সেই সব প্রশংসাগুলো যেগুলো আপনার বাচ্চার প্রতিভার বিচার করে। তার জায়গায় তাদের কাজ সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করুন যাতে তাদের প্রচেষ্টা, তাদের পছন্দগুলোর প্রশংসা করা হয়। যেমন ধরুন, আপনার ছেলে বা মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটা রচনা লিখেছে। এবার আপনি যদি রচনাটা পড়ে ভালো হয়েছে বলে বরাবরেরই মতো শুধু রচনাটার প্রশংসা করেই থেমে যান, আপনি কিন্তু এখানে একটা ভুল করবেন। কিন্তু তা না করে আপনি যদি তাদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, তুমি এই রচনাটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছো, এটা সত্যিই আমাকে রবীন্দ্রনাথকে নতুনভাবে চেনালো, তাহলে আপনার এই ধরনের প্রশংসা আপনার বাচ্চার মানসিকতার উপর একটা দীর্ঘস্থায়ী এবং তুলনামূলক অনেক বেশি কার্যকর প্রভাব ফেলবে। শেষ করার আগে, সম্পর্ক, সাফল্য আর আপনার বাচ্চার ভবিষ্যৎ সব কিছুরই মূল চালিকা শক্তি হলো আপনার মাইন্ডসেট। একটা ফিক্সড মাইন্ডসেট যেখানে কিছু করে দেখানোর সম্ভাবনাগুলোকে করে দেয় সীমাবদ্ধ, সেখানে একটা গ্রোথ মাইন্ডসেট মানুষের সামনে খুলে দেয় এক নতুন দিগন্ত। একটা ইতিবাচক আর নমনীয় মানসিকতা আপনাকে আরও সুখী, স্বাস্থ্যকর আর উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনে সহায়তা করবে। মনে রাখবেন, আপনার দক্ষতা বা প্রতিভা জন্মগত নয়, বরং কঠোর পরিশ্রম আর শেখার মধ্যে দিয়েই তা বিকশিত হয়। তাই আপনার জীবনকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে আজ থেকেই আপনার মাইন্ডসেটের শক্তিকে কাজে লাগান আর নিজের এবং প্রিয়জনদের জীবনে আনুন এক ইতিবাচক পরিবর্তন। কমেন্ট করে জানান আপনি আপনার মানসিকতাকে কিভাবে ব্যবহার করছেন। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটা শুভ হোক। ধন্যবাদ।